আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, দূরে এবং কাছে যারা আছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা দূরে আছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাজমুল হাসান। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। কিছু প্রশ্ন রেখে যাব, জানি না তার উত্তর আমাদের কাছে আছে কিনা। তো সবার কাছে আমি প্রশ্নগুলো রাখবো। সেটা হচ্ছে, আজকে 12ই রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে দুনিয়াতে আগমন করেছেন এবং এবং এই দিনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আসলে এই দিনটা হচ্ছে কিছু কষ্ট, কিছু কিছু কান্না, কিছু হাসি, সবকিছু আমাদের এই দিনে লুকিয়ে আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দিনে এইভাবে আনন্দ উৎসব করেছেন কিনা আমার জানা নাই। যদি কারো জানা থাকে আমাকে এই কমেন্ট বক্সে অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে সহিহ হাদিস থেকে আমাকে কিছু জবাব দিয়ে যাবে। তার কারণ জশ্ন জুলুসের জন্য বাহিরের থেকে মানুষকে এইভাবে এনে মাঠে ময়দানে ফুল সাজায়া তাদেরকে গ্লাসের ভিতরে ঢুকায়া, আর কিছু মানুষ হই হুল্লোড় ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি, যাক, এটা একটা গেল। আর একটা হচ্ছে, কিছু ছাত্রদেরকে দেখলাম বা কিছু অল্প বয়সী আমার যুবক বন্ধুদেরকেও দেখলাম যে তারা কিছু গজল লাগাইছে। ঠিক আছে, গজলটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল। তোমরা আরো শুনবানি, সুন্দর কাহিনী, সাহাবীরা আতর বানায়, ওই নবীজির ঘাম। গজলটা সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু গজলের সুরে যেই পরিমাণ ডান্স করছে, গজলের সুরে যেই পরিমাণ তারা মানে নাচছে, আমার মনে হয় না বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে এইভাবে কোনো নাচ নেওয়ালারা এইভাবে নাচে। তো এই ব্যাপারে আল্লাহ রাসূলের কোনো হাদিস থাকলে যে নাচার এইভাবে কোনো অনুমতি আছে কিনা, যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানা দিলে। আমি আমি এটা বলি না যে আমি খুব ভালো জানি, আমি এখনো কোরআনের ছাত্র, আমি কোনো কোরআনের কোনো বড় দক্ষ আলেম না, আমি নিজেরটা স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমি এতটুকু জানতে চাই যে আসলে কি কোরআন এবং সুন্নাহ এরকম কিছু আছে কিনা যে এইভাবে নাচা যায়, ডান্স করা যায়। বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার কারণ হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে, আমার চিন্তা ভাবনা যেটা দেখতেছি সেটা হচ্ছে, বাকি আরো সামনে যে জেনারেশন গুলো আসতেছে তারা এর থেকে আরো ভয়াবহ ভাবে ডান্স করবে। আমার মনে এটাই আসতেছে বারবার, যে তারা যদি এই অবস্থা করে, বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলেম ওলামার দেশ, অলিয়া উলিয়াদের দেশ। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলিয়া উলিয়া আছেন চট্টগ্রামের বুকে। আমি নিজেও গত কয়েকদিন আগে চট্টগ্রাম সফর করে আসছি। তো আমি নিজেও কয়েকটা মাজার সফর করছি। মূলত মাজারগুলো সফর করার একটাই উদ্দেশ্য ছিল, এদের ভিতরে শিরকি অবস্থা কেমন, এদের ভিতরে আসলেই কি চলতেছে, এটা দেখার উদ্দেশ্য গেছি। আর একটা উদ্দেশ্য হচ্ছে কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমি গেছি। তো যাই আমি যে জিনিসটা দেখলাম, আমার আর জিয়ারত করার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি জিয়ারত করিনি। সত্য কথা যেটা সেটাই বললাম। প্রথমে যায় দেখি মাজারের মধ্যে কতগুলা কচ্ছপ, এক একটা কচ্ছপের ওজন মাপ দিলে মনে হয় 20, 25, 30 কেজি হবে। আবার উপরে উঠলাম, যায় দেখতেছি আমাদের দেশে কিছু সাইতানা গাছ আছে, যারা চিনেন হয়তো তারা বুঝবেন। গাছের মধ্যে লাল সুতা দিয়ে পেঁচাইতে পেঁচাইতে, গাছের ডালটা ধরেন আমার হাতটার মতো এরকম, কিন্তু সুতা দিয়ে পেঁচাইতে পেঁচাইতে এটা বানাইছে এরকম। বাস, কিছু লোক আসছে, আসলে এরা তো বোঝে না। তো এখানে আমি মনে করি মাজারে কিছু নিয়ম কানুন রাখা উচিত, যে যারা জিয়ারত করার উদ্দেশ্যে আসবে তারা যেন শুধু জিয়ারতটাই করে, লাল শালু দিয়া লাল কাপড় দিয়া বৈশা
এরকম এরকম করা, এরকম এরকম করা, এই এক ধরনের পাগলামি বললেও চলে। তো যাই হোক, কেউ দেখতেছি সেজদা দিচ্ছে, কেউ দেখতেছি আপনার কি বলে মাজারের মধ্যে যায় মাথা ঠুকতেছে, আবার কেউ কবর জিয়ারত করার জন্য ঘুরতেছে, সামনে যেতেছে একজনে এই যে ময়ূরের পাখা দিয়ে মাথার মধ্যে এরকম এরকম দুইটা বাড়ি দিল, যে ধরো 500 টাকা দিয়ে যাও, 200 টাকা দিয়ে যাও, যা পারো দিয়ে যাও, মানে এখানে দিতেই হবে এই জায়গাটা। তো যাই হোক, আপনাদের কাছে মূল যে প্রশ্নটা আমার সেটা হচ্ছে এই নাচানাচি, এই হালাহালি লাফালাফি, এগুলো কতটুকু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জায়েজ আমি জানতে চাই। এটা হলো একটা। আর ঈদে মিলাদুন নবী, এটা খুশির বিষয় আমাদের নবীর। আমি মনে করি আজকের এই দিনে আমাদের সকলের রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা উচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তিনি মানুষ হিসেবে আমাদের কাছে কি নিয়ে আসছেন, নবী হিসেবে আমাদের সামনে নবীর পুরো জিন্দেগিটা আলোচনা করা উচিত ছিল। যদিও আমরা ব্যর্থ, আমাদের যেখানে নবীর আদর্শ নিয়ে আজকে আলোচনা করা উচিত ছিল, সেই জায়গায় আমরা আদর্শ নিয়ে আলোচনা না করে নবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের উত্তম আদর্শ কি ছিল, সে আদর্শ থেকে আমরা কতটুকু কাছে আছি, বা ওই আদর্শ থেকে আমরা কতটুকু দূরে আছি, অথবা কি করতেছি আমরা নিজেরাও জানতেছি না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল কোনটা ধরতে বলছেন, কোনটা ছাড়তে বলছেন, হ্যাঁ, আমরা আদৌ কতটুকু জানি না। তো ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে আমি বক্তব্য রাখবো যে আসলেই আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আজকের এই দিনে কি পালন করা উচিত ছিল, আমার খুবই জানতে ইচ্ছা করতেছে। তার কারণ এই জেনারেশন যদি নাচানাচি দিয়ে শুরু করে, বাকি সামনের জেনারেশন জানি না কয়দিন পরে কাপল ডান্স করব, কয়দিন পরে নাচবো, মহিলা লিয়ে নাচবো। অলরেডি গত একদিন আগের মনে হয় চট্টগ্রামে দেখলাম, না হইলেও অন্তত 2 থেকে 2.5 3 হাজার, 2,000 হইব সর্বনিম্ন আমার মনে হয়, মা বোনরা রাস্তায় বাস আনন্দ মিছিল করতেছে, রেলি করতেছে। ঠিক আছে, আনন্দটা ঘরে কি করা যায় না মা? এই আনন্দটা ঘরে করা যায় না? ঠিক আছে, আপনি আনন্দ করেন, রাসূলের আগমনে খুশি হওয়া এটা অস্বাভাবিকের কিছু না, স্বাভাবিক, খুশি হন। যে এটাকে রাস্তায় প্রদর্শন করতে হবে আপনাদেরকে, তাহলে আপনাদের মধ্যে আর জাহিলি যুগের মধ্যে কি পার্থক্য রইল? আপনারা ঘরে আনন্দ করেন, আপনাদের জন্য ঘরটা কি যথেষ্ট না? রাস্তায় আসতে হবে? আপনারাও যদি রাস্তায় আসেন, পুরুষরাও রাস্তায় আসে, তাহলে ঘরে থাকবে কি? তো যাই হোক, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব। তবে সকলের কাছে আমার প্রশ্ন যে আজকের এই দিনে আমাদের কি করা উচিত ছিল, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। আমি ছাত্র, আমি শিখবো, তার কারণ শিখার কোনো বয়স নাই, শিখার কোনো সময় নাই। যদি আজকের এই দিনে নাচানাচির কোনো রেওয়াজ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে কোনো এরকম রেওয়ায়াত থাকে, আমি জানবো, আমি শিখবো। কিন্তু যদি সহিহ হাদিসে এরকম কোনো তথ্য পাই, আমি নিজেও নাচবো। আমি কথা দিলাম, আমি নিজেও নাচবো, আপনাদেরকেও নাচার জন্য উৎসাহ দেব। কিন্তু যদি এই ব্যাপারে সহিহ হাদিসে এরকম কোনো বর্ণনা পাওয়া না যায়, তবে আমার মতামত, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার যারা সহচর আছেন, আমার যারা ফলোয়ার আছেন, সকলের নিকট আবেদন থাকবে কোরআন এবং সহিহ সুন্নাহ নিজে যা জানেন মানার চেষ্টা করবেন, এবং কি যেটা না জানেন হক্কানি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জানার চেষ্টা করবেন, এবং জানার পরে আমল করার চেষ্টা করবেন। সকলে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।